এটা তো আমরা আগেও শুনছি যে ভাতের বদলে আলু খান আওয়ামী লীগ সরকারের সময়। আর এখন শুনলাম যে গাড়িতে না চলে হাঁটাহাঁটি করেন। আমি কয়েকদিন ধরে ওনার ফোন নাম্বারটা খুঁজতেছি, যদি পাইতাম তাহলে ওনাকে একটু ফোন দিতাম যে আমার তো তেল নাই, আপনি কিভাবে তেলটা দিবেন। আমি দাঁড়ায় আছি হচ্ছে আপনার 8:50 থেকে, এখন অলমোস্ট মনে হয় 12টার মতো বাজে। এই 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এবং আসার পর যখন প্রায় কাছাকাছি চলে আসছি তখন শুনছি যে পাম্পে তেল নাই, পুরো পাম্পটা বন্ধ। এটা কিছুটা মনে হচ্ছে আপনার আর্টিফিশিয়ালি, আবার কিছুটা মনে হচ্ছে আপনার বৈশ্বিক দিকের বিবেচনা করে। আমাদের একজন মন্ত্রী বলল যে কোনো পাম্পে তেলের ঘাটতি নেই, বলছে যে যদি কোথাও তেল না পান আমাকে ফোন দিবেন। আমি কয়েকদিন ধরে ওনার ফোন নাম্বারটা খুঁজতেছি, যদি পাইতাম তাহলে ওনাকে একটু ফোন দিতাম যে আমার তো তেল নাই, আপনি কিভাবে তেলটা দিবেন। না, তেলের অভাবে গাড়ি বন্ধ হচ্ছে, উনি হয়তো বুঝতে পারছেন না। আপনার রাস্তায় যে অবস্থা দেখতে পাচ্ছেন না, এটা একটা ফ্রাইডে মুড, মনে হচ্ছে যেন আপনার স্যাটারডে কিংবা ফ্রাইডে, কিন্তু আজকে তো ব্যাংক ট্যাঙ্ক সব কিছু খোলা, অফিস টফিস সব কিছু খোলা, তাহলে এরকম থাকার কথা। সব গাড়ি তো বন্ধ হয়ে আছে বলে আজকে রাস্তায় কোনো গাড়িটাই নাই, কোনো জ্যাম নাই, আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে এখানে। এটা তো আমরা আগেও শুনছি যে ভাতের বদলে আলু খান আওয়ামী লীগ সরকারের সময়। আর এখন শুনলাম যে গাড়িতে না চলে হাঁটাহাঁটি করেন, স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য তো আমার, ওনার চিন্তা করার দরকার নাই, আমার দরকার তেল, উনি আমাকে তেল নিয়ে চিন্তা করলে ভালো হবে। না, ওনাদের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাচ্ছে কিনা জানি না, বাট ওনারা আমাদের সঠিক তথ্যগুলো দিচ্ছে না, কেমন জানি ঘুরতেছে। ওনারা মনে করছে আমাদের থেকে ওনারা ভালো বুঝেন, বাট এটা কিন্তু না, জনগণ অনেক ভালো বুঝে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা চাই যেন এই জিনিসটা খুব দ্রুত সলভ হয়ে যাক, সবার জন্যই ভালো হবে। এগুলো তাদের চোখে পড়ে, বাট তারা দেখতে পারছে না। আপনার দেখা আর তাকানোর ভিতরে পার্থক্য আছে। আপনি একদিকে তাকায় আছেন, কিন্তু আপনার দেখাটা হচ্ছে আপনি অবজার্ভ করছেন, ওনারা হচ্ছে তাকায় আছে কিন্তু ওনারা দেখতে পারছে না, ওনারা বুঝতে পারছে না জিনিসটা। এটাই তো আমরা বুঝতেছি না যে অকটেন বাংলাদেশে তৈরি হচ্ছে, সব ফিলিং স্টেশনগুলো খোলা আছে, কোনো ধর্মঘট চলতেছে না, তাহলে তেলের ক্রাইসিসটা কেন, এটা আমরাও বুঝতেছি না। এটা তাদেরই বের করা উচিত যে এটা কেন এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে। এটা পর্যাপ্ত আপনার সরবরাহ নাই, সরকার যাই বলুক না কেন এই পর্যাপ্ত সরবরাহ নাই। এই ট্রাস্ট ফিলিং স্টেশনের মতো একদম ঢাকার প্রাণ কেন্দ্রে, সেইখানে আপনার বন্ধ করে রাখছে, বলছে যে দুপুর 2টার পরে দিবে, এখন 12টা বাজে, আমরা 8টা থেকে লাইনে দাঁড়ায় আছি। তাহলে এই যে দীর্ঘ সময়টা আমাদের একটা হ্যারাসমেন্ট চলতেছে, এটা যাই বলুক না কেন এখানে পর্যাপ্ত কোনো সরবরাহ নেই। আমরা ঈদের সময় যখন বাড়ি গেছিলাম তখন দেখলাম খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে 250 টাকা লিটার। এটা কখনো এটা সরবরাহ ঠিক নাই, এটা একটা ক্রাইসিসের মধ্যে আমরা পার করতেছি। এটা হয়তো কোনো একটা আমরা দেখছি মাঝে যে 5000 লিটার তেল মজুত করে ধরা পড়ছে। এটা কিছু কিছু তো বাইরে খোলা বাজারে বিক্রি হয়, ম্যানেজমেন্টের ঘাটতি আছে। সরকারের ওপেন বলা দরকার যে হ্যাঁ আমাদের ঘাটতি আছে, আপনারা পরিমিত তেল নিয়ে নিজেদের মতো করে চলেন। যদি এটাও বলতো তাহলে আমাদের জন্য ভালো হতো, আমরা অফিসকে জানাইতে পারতাম আমাদের দূরে ট্রান্সপোর্টেশন, আমরা কিভাবে কি আসবো না আসবো একটা মিউচুয়াল করা যেত। কিন্তু তারা হচ্ছে আমাদের ভাষা একটা ডাটা দিচ্ছে, এতে আমরা কিছুই বুঝতে পারছি। ডেফিনেটলি দেখা গেলো যার হচ্ছে আপনার অলমোস্ট ফুল ট্যাঙ্কি ভরা আছে, 3 লিটার ফাঁকা আছে, সেও চিন্তা করছে যে এই 3 লিটার আমি ফুলফিল করে রাখি, কারণ কখন একদম তেল পাওয়া যাবে না, অন্তত আমার ট্যাঙ্কিটা যেন ফুল থাকে। এটাই সবাই চিন্তা করে হয়তো বা সবাই পাম্পে চলে আসতেছে। মন্ত্রীর কাছে আমার একটা চাহিদা যে উনি যেন ওনার ফোন নাম্বারটা মিডিয়ার সামনে বলে দেয় যে হ্যাঁ আমার ফোন নাম্বার এইটা, আপনারা তেল না পেলে আমাকে ফোন দিবেন, আমরা যারা যারা তেল পাচ্ছি না আমরা সবাই ওনাকে ফোন দিয়ে অভিযোগ জানাবো। এটা আমাদের একটা চাহিদা যে ওনার নাম্বারটা আমাদের দরকার।